আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো, এটা কিন্তু দূর থেকে চালান দিয়ে স্বামীকে হাজির করার একটা গ্যারান্টিযুক্ত মন্ত্র। আর এই তন্ত্র মন্ত্র কিন্তু এতটাই পাওয়ারফুল, এটা আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয় একটু একটু করে বুঝায় দেব। তো আমি তো আর অন্য মানুষের মতন বলি না বা কখনো বলতে পারি না যে জীবনে তো অজস্র তান্ত্রিকের কাছের থেকে কাজ করে নিয়েছেন, কবিরাজের কাছের থেকে কাজ করে নিয়েছেন, একটা আবার আমাকে দেখেন। তো আমি এইভাবে কখনোই কোনো মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করি না। তো সদা সত্য যেটা সেটাই আমি বলে যাব সারা জীবন, যতদিন পর্যন্ত বাঁচবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে যে বিষয়টা আমি নিয়ে আসছি সেটা হচ্ছে শ্মশানের মাটি দিয়ে চালানি বশীকরণ করার মারাত্মক মন্ত্রক্রিয়া। মাটির পুতুল বানিয়ে মন্ত্র প্রয়োগ করার ফলে কাঙ্ক্ষিত ব্যক্তি পাগলের মতন ছুটে আসে। আর এই চালানি বিদ্যাটা আমার মুখস্থ এবং এটা দিয়ে আমি অজস্রবার কাজকর্ম করেছি। তো এই ক্রিয়াটা কিভাবে করতে হবে এবং কখন করতে হবে, এগুলো বিস্তারিত বিষয় নিয়ে আমি আলোচনা করব। তার মধ্যে আমি আপনাদেরকে একটি কথা বলবো। আমি আসছি অনেক দিন পরে, সময়ের ব্যস্ততার কারণে হয়তোবা সেভাবে আপনাদেরকে সময় দিতে পারিনি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যারা আমার চ্যানেলটিকে ফলো করেন অনেক দিন ধরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং নতুন যারা দেখছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। তো আসুন মন্ত্রের মূল বিষয়ে ফেরা যাক। তো মন্ত্রের মূল বিষয়টা হচ্ছে কি, শ্মশানের মাটি লাগবে। সর্বপ্রথমে আমি আপনাদেরকে আগে বলে বোঝায় দিচ্ছি যে কীভাবে এই তন্ত্র মন্ত্র প্রয়োগ করতে হবে। তারপরে মন্ত্রের ব্যাপারে কথাবার্তা বলবো এবং কখন করতে হবে এবং কতক্ষণের মধ্যে স্বামী বা সেই ব্যক্তি উপস্থিত হতে পারবে সেই ব্যাপারে আমি আপনাদের সামনে কথা বলবো। তো আসুন সর্বপ্রথমে আমি আপনাদেরকে বলি, শ্মশানের মাটি লাগবে। তো এই মাটি দ্বারা একটা স্বামীর অবয়ব, চেহারার একটা আকৃতি কল্পনা করে ছবি তৈরি, পুতুল তৈরি করে নিতে হবে। যদি হুবহুব অবয়ব তৈরি করতে না পারেন, তাহলে হাজব্যান্ডের বা স্বামীর একটা ছবি ওই পুতুলের গায়ের সাথে লাগিয়ে দিয়েও কাজকর্ম চালিয়ে নিতে পারবেন। তো আসুন মন্ত্রটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনায় দিচ্ছি, তারপরে বিস্তারিত কথাবার্তা আমি বলবো। তো মন্ত্রটা হচ্ছে যে, শ্মশানের মাটি আমি হাতেতে করিয়া মাতা কালীর নামে দিলাম, অগ্নিতে ফেলিয়া অমুকের পুত্র অমুক যেইখানেতে আছে, অমুকের কন্যা অমুকের কাছে আন টেনে। মাটিতে আছে মা কালীর মুন্ডু কাটাবানো, অগ্নিতে বসিল অগ্নি ঠাকুর জলদি ধরে আন, কার আগে কাউরের কামিক্ষা মায়ের আগে, কার আগে হাড়ের যে চণ্ডীর আগে, যেথায় থাকিস অমুকের পুত্র অমুকের কন্যা অমুকের কাছে হাজির কর, না হইলে কালী তুই বাপকে ভাতার কর। যদি শ্মশান কালীর মন্ত্র নরেশ্বরে কালীর জিহ্বা শ্মশান অগ্নিতে পুরে, সিদ্ধিগুরু শিব শঙ্কর বাক্যে এসে কর ভর, বাক্যে যেন না হয় নরসর। তো এটা হচ্ছে মূল মন্ত্র। এই মন্ত্রটা আগে বিশেষ করে আপনাদেরকে পাঠ করে মুখস্থ করে নিতে হবে, এতটাই ঠুটস্থ করে নেবেন যেন আপনি যখন তন্ত্র মন্ত্র প্রয়োগ করবেন তখন যেন মন্ত্র ভুল না হয় এবং মন্ত্রর কোনো অর্থ যেন ছুটে না যায়। তো এ বিষয়ে বলার পূর্বে আমি আপনাদেরকে যে বিজ্ঞাপনটা প্রত্যেকটি ভিডিওতে দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে এই বিদ্যা কখনোই হাসি খেলা নিয়েন না, মৃত্যু অবধারিত মারাত্মক চালানি বিদ্যা। তো এখন চালানির সম্পর্কে কিছু কথাবার্তা আমি আপনাদেরকে বলি। আর যে কোনো কাজ বা পরামর্শের জন্য আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, এটা আমার পার্সোনাল যোগাযোগ নম্বর। আমি তান্ত্রিক রায়হান, রাজশাহী থেকে বলছিলাম। তো যাই হোক, যখন আপনি একটা তন্ত্র মন্ত্র প্রয়োগ করতে যাবেন এবং চালানি ছাড়তে যাবেন, চালানি অর্থ আগে বুঝতে হয়। তো চালানি অর্থ হচ্ছে আপনার মন্ত্রতন্ত্র বা ক্রিয়া কার্যকলাপকে বহন করে যে সকল খারাপ জিন, শয়তান, আত্মা, প্রেতাত্মা, ভূত, জিন, ডাকিনী, এগুলো ইত্যাদি বিষয় দিয়ে যখন কাজকর্ম করা হয় ওইটাকে চালানি বলা হয়। তো সম্পূর্ণ কাজ তারা চালানের মাধ্যমেই করা হয়ে থাকে, যেগুলো মারাত্মক কাজ সেগুলো চালানের মাধ্যমে করা হয়ে থাকে। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে এই তন্ত্র মন্ত্রটি প্রয়োগ করবেন কিভাবে। তো সর্বপ্রথমে একটা দেখবেন, শ্মশানের ওপরে মানুষ মারা যাওয়া পোড়ানো শেষ হয়ে গেলে একটা কলস দিয়ে রাখে, শ্মশানের যে মাটি দিয়ে দেয় পুঁতে রাখে, সেখানে একটা কলস দিয়ে রাখে। তো সেই কলসটা সংগ্রহ করে নেবেন এবং ওই কলসের তলাটা আপনাদের প্রয়োজন, অর্থাৎ নিচের তলাটা আপনাদের প্রয়োজন। ওইটাতে চুলা হিসেবে ব্যবহার করবেন এবং ওইটার তলে আগুন জ্বালিয়ে দিবেন। নিচে আগুন জ্বালায়ে দিলে ওই খোলাটা বা ওই কলসের তলাটা যখন উত্তপ্ত হবে, তখন আপনার এই যে মাটির তৈরি, শ্মশানের মাটির তৈরি যে পুতুলটি, এই পুতুলটি ওই যে সরার মধ্যে বা ওই কলসের তলার মধ্যে দিয়ে নিচে জাল দেওয়া শুরু করবেন
এবং এই যে তন্ত্র মন্ত্র পড়েছি বা আমি বলে দিয়েছি এই মন্ত্রগুলো কিভাবে প্রয়োগ করবেন, তো সর্বপ্রথমে মন্ত্র পড়তে পড়তে হাতের কবজি বরাবর বাঁধন দিবেন একটা কালো তার নিয়ে বা কালো সুতো নিয়ে দুই হাতের কবজি বরাবর একটা বাঁধন দিবেন, কিংবা পুতুলের অর্ধেক বরাবর একটা বাঁধন দিয়ে দিবেন। এভাবে 11টি বাঁধন দিয়ে ওই পুতুলটি কিন্তু ওই আগুনের মধ্যে রেখে দিতে হবে, দিয়ে জাল করতে হবে বা আগুনে উত্তপ্ত করতে হবে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। আর এই তন্ত্র মন্ত্র প্রয়োগ করার ফলে কিছু ভোগ সামগ্রী প্রয়োজন হয়ে থাকে, যেমন কিছু মিষ্টি খাবারের প্রয়োজন হয়ে থাকে। এটা 2 জায়গাতে কাজকর্ম করতে পারবেন। এক হচ্ছে শ্মশানে বসে কাজকর্ম করতে পারবেন, আর যদি শ্মশানে বসে কাজ করা অসম্ভব হয়ে যায় তাহলে শ্মশান থেকে কাঠ নিয়ে আসবেন। মোড়া পোড়ানো পরে অবশিষ্ট যে কাঠ থাকে ওই কাঠটা নিয়ে আসবেন। নিয়ে আসা পরে ওই কাঠের উপরে পা রেখে হোক, ওই কাঠের উপরে বসে হোক, ওই কাঠের উপরে আগুন জ্বালায় হোক, আপনি আপনার রুমের মধ্যে বা আপনি আপনার ঘরের মধ্যে তন্ত্র মন্ত্র ক্রিয়া কার্যকলাপ সম্পূর্ণ করতে পারবেন। এবং এই মন্ত্র প্রয়োগ করার ফলে আপনাদের সর্বপ্রথমে এই মন্ত্রটাকে বা এই বাক্যটাকে সিদ্ধি করার জন্য কালী মূর্তির সামনে বা কালী ছবির সামনে এই মন্ত্রটা আপনাদের 1008 বার জপ করে নিতে হবে। জপের ব্যাপারে আমি অনেক ক্ষেত্রেই বলে দিয়েছি যে প্রত্যেকটি মানুষের ভিতরে শক্তি সমান সমান থাকে না। তো যাদের শক্তি মন্ত্র শক্তি ঊর্জা শক্তি অনেক বেশি, তারা 200 100 500 700 জপ করলে তাদের ভেতরে মন্ত্র শক্তি জেগে ওঠে। আর যাদের ভেতরে আসলে সেই শক্তিটা নেই তাদের মন্ত্র একটু বেশি করে জপ করতে হয়। তো অবশ্যই এই বিষয়গুলো জেনে বুঝে নেবেন, তারপরে আপনারা প্রয়োগ করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খোদা হাফেজ।